প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আজ আমি তোমাদের ক্লাস 11-এর ত্রিকোণমিতির সংযুক্ত কোণের এক্সারসাইজের যে অঙ্কগুলো আছে আমি এখন তোমাদের সামনে করব। তোমরা লক্ষ্য করো। প্রথম যে অঙ্কটি দিয়েছে সেটি হলো, যদি সাইন থিটা ইজুকাল টু -½ হয় তবে থিটা এর মান নির্ণয় করো। দেখো, এখানে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি, সেটা হলো সাইন থিটার মান নেগেটিভ। আমরা জানি যে এইটা হলো সবার ঘর, এটা সেকেন্ড ঘরটা হচ্ছে সাইন আর কোসেকের ঘর, থার্ড হচ্ছে ট্যান আর কটের ঘর, আর ফোর্থ হচ্ছে কস আর সেকের ঘর। অর্থাৎ সাইন থিটা ঋণাত্মক মানে থিটা অবশ্যই এই ঘরে আছে অথবা এই ঘরে আছে, কারণ থার্ড ঘরে এবং ফোর্থ ঘরে সাইন থিটা কিন্তু ঋণাত্মক হয়। তাহলে সাইন থিটা ইজুকাল টু -½ কেমন? এখানে লিখতে পারি আমি মাইনাস সাইন, আমরা জানি সাইন 30° মান হচ্ছে হাফ। এবার আমরা এটাও জানি সাইন অফ -θ সমান মাইনাস সাইন থিটা। কেমন? তাহলে সাইন অফ -θ সমান মাইনাস সাইন থিটা। তাহলে থিটার মান কত? -30°। অর্থাৎ এইটা হচ্ছে -30°। কেমন? কিন্তু আমার অপশানে আছে যে 30, 120, 150, 210, কিন্তু আমার থিটার মান আসছে কত? -30° মান আসছে। তাহলে এই মানটা তো আমার অপশানে নেই, তাহলে অবশ্যই অ্যাঙ্গেলটা 8 হবে। কেমন? তাহলে এটা হচ্ছে 180° আর এটা হচ্ছে 30°, কারণ এটা যদি 30° হয় তাহলে এটাও 30° হবে। তাহলে থিটার মান কত? 210°। কেমন? তাহলে এটাও কত ডিগ্রি হবে? 30° হবে। তাহলে থিটার মান কত? 210°। সুতরাং সাইন 210°-র মানও কত? -½ কেমন? তাহলে এটাই হলো আমাদের নির্ণেয় অ্যান্সার। এবার দুইয়ের যে অঙ্কটা দিয়েছে, দেখে কি দিয়েছে? দুইয়ের অঙ্কটা দিয়েছে হচ্ছে সাইন α -540°। কেমন? এর মান নির্ণয় করতে বলেছে। দেখো, এখানে আমরা কি করব? প্রথমে মাইনাসটাকে কমন নেবো। তাহলে সাইন আমরা করলাম মাইনাস কমন নিলাম, -540 মাইনাস আলফা। কেমন? আমরা জানি সাইন মাইনাস বাইরে বের করে দেয়, অর্থাৎ মাইনাস সাইন 540 মাইনাস আলফা। কেমন? এরপরে সমান মাইনাস সাইন কি করব? এই 540কে আমরা কিভাবে 6 9 54, 6 × 90, তার মাইনাস আলফা, 6 9 54, 540 মাইনাস আলফা। তাহলে দেখো, এখানে এই 6টা কিন্তু জোড় সংখ্যা, আমরা সবাই জানি। সাইন nπ/2 ± θ, একটা সূত্র আছে। কি সূত্র আছে? সাইন nπ/2 ± θ সমান ± সাইন থিটা যদি n জোড় হয়, n সমান কত? ইভেন হয় যদি। তাহলে এখানে দেখো nটা ইভেন, তাহলে এখানে কত হবে? তাহলে কি হতে হবে? মাইনাস সাইন আলফা হবে। কেমন? কারণ কি, n যদি ইভেন হয় তাহলে কি হবে? এটা প্লাস মাইনাস সাইন থিটা হবে, অর্থাৎ যা থাকবে তাই হবে। কেমন? তাহলে কি হলো? মাইনাস সাইন আলফা হলো। তাহলে মাইনাস সাইন আলফা আমাদের অ্যান্সার। এবার 3-এর যে অঙ্কটি দিয়েছে সেটি হলো tan 35° = 0.7 হলে tan -665 এর মান নির্ণয় করতে হবে। আমরা জানি tan অফ -θ সমান -tan θ। কেমন? এটা আমরা জানি। তাহলে এখানে কি করতে পারি? -tan 665। এবার কি করব? 665কে আমরা 90 দিয়ে ভাগ করব। 7 9 63, 630।
35 যোগ হবে, তাহলে কত হবে মাইনাস ট্যান কী করবো 7 গুণ 90 প্লাস 35। দেখো এখানে 7 হচ্ছে বিজোড় সংখ্যা আমরা জানি, তাহলে ট্যানটা কী হয়ে যাবে কট 35 ডিগ্রি হবে। এখন এই অ্যাঙ্গেলটি দেখি কোন ঘরে পড়ছে, এই অ্যাঙ্গেলটি পড়ছে 4টে 90, 5টা 6টা 7টা 90 প্লাস 35 কসের ঘরে পড়ছে, তাহলে কসের ঘরে পড়ছে বলে এই ট্যানটা কি হয়ে যাবে, ট্যানটা ঋণাত্মক হয়ে যাবে, কারণ এই ট্যান এই অ্যাঙ্গেলটা কসের ঘরে পড়ছে, সেই জন্য ট্যান কী হবে ঋণাত্মক হবে, তাই তো। তাহলে মাইনাসটা প্লাস হয়ে যাবে, তাহলে এখানে কত হবে 1/tan 35 ডিগ্রি সমান 1/0.7 সমান সমান 10/7, এটাই নির্ণয় অ্যান্সার। এবার 4 অঙ্কটি আমরা করব। কট -870 ডিগ্রির মান নির্ণয় করতে হবে। আমরা জানি কট মাইনাস বাইরে বের করে দেয়, মাইনাস কট 870 ডিগ্রি, কেমন। এবার কি করব 870কে আমরা 90 দিয়ে ভাগ করব, 8 9 72, 9 9 81, কেমন, তাহলে 60 হবে। এখান থেকে লিখতে পারি আমি মাইনাস কট 9 ইন্টু 90 প্লাস 60। তাহলে অঙ্কটা দেখো, অঙ্কটা কটের অঙ্ক আর এখানে বিজোড় সংখ্যা আছে। এবার দেখি অ্যাঙ্গেলটা কোথায় পড়ে, তাহলে 4টে 90, 5টা 6টা 7টা 8টা 90, 9টা 90 প্লাস 60, অর্থাৎ সাইনের ঘরে অ্যাঙ্গেলটা পড়ছে। তাহলে অঙ্কটা দেখো কটের অঙ্ক এবং এই অ্যাঙ্গেলটা পড়ছে সাইনের ঘরে, সেই জন্য কিন্তু একটা মাইনাস চলে আসবে, কারণ কটের ঘরটা হচ্ছে এইটা হচ্ছে কটের ঘর, থার্ড কোঅর্ডিনেটটা হচ্ছে কটের ঘর, কিন্তু অ্যাঙ্গেলটা পড়ছে কিন্তু সাইনের ঘরে, সেই জন্য কটের অঙ্ক অ্যাঙ্গেলটা সাইনের ঘরে পড়ছে, সেই জন্য এটা প্লাস হয়ে যাবে, আর এই কটটা কি হয়ে যাবে ট্যান হয়ে যাবে, কারণ এই 9 কিন্তু বিজোড় সংখ্যা, tan 60, কেমন, তাহলে tan 60 মান হচ্ছে কত √3, অর্থাৎ 3 অ্যান্সার √3। 5 অঙ্কটি করব। 5 অঙ্কে বলেছে cos -1170 মান নির্ণয় করতে হবে। আমরা জানি cos অফ মাইনাস থিটা সমান cos থিটা, অর্থাৎ দেখো মাইনাস কিন্তু cos গিলে নেয়, তাহলে এখানে কি আমরা কি লিখতে পারি cos অফ 1170। এবার আমরা কি করব 1170কে আমরা 90 দিয়ে ভাগ করব, তাহলে 90 দিয়ে ভাগ করলে কত হচ্ছে 90 একে 90, হ্যাঁ, তাহলে এখানে কত 720, তাহলে 3 9 27, তাই তো 270, তাহলে cos 13 ইন্টু 90 প্লাস 0, তাই তো। তাহলে দেখো 13 আছে বা 13 আছে মানে এটা বিজোড় সংখ্যা আছে, তাহলে cosটা কি হয়ে যাবে sin 0 হবে। মানে দেখি অ্যাঙ্গেলটা কোথায় পড়ছে, তাহলে 4টে 90, 4টে 8টা 90, 4টে 12টা 90, একে 13টা 90, অর্থাৎ এইখানে আমার এই অ্যাঙ্গেলটা পড়ছে 13 ইন্টু 90 প্লাস 0 এখানে পড়ছে, অর্থাৎ এখানে সাইন থিটা কিন্তু ধনাত্মক, তাহলে প্লাস sin 0 মানে কত 0, তাহলে নির্ণয় অ্যান্সার কত হবে 0, কেমন। এবার 6 অঙ্কটা করব। সেক -945 ডিগ্রির মান নির্ণয় করতে হবে। আমরা জানি সেক অফ মাইনাস থিটা মানে সেক থিটা, কেমন, তাহলে সেক 945। এবার কি করব 945কে আমরা 90 দিয়ে ভাগ করব, 90 10কে 900, তাই তো, তাহলে 45, তাহলে এখান থেকে লেখা যায় সেক অফ 10 গুণ 90 যোগ 45 লেখা যায়, কেমন, তাহলে এখান থেকে লেখা যায় দেখো 10 কিন্তু জোড় সংখ্যা আমরা জানি, তাহলে সেকই থাকবে আর এটা 45 হবে। এবার এখানে প্লাস হবে কি মাইনাস হবে দেখি কোন ঘরে পড়ছে অ্যাঙ্গেলটা, 4টে 90, 4টে 98, 9টা 10টা প্লাস 45 ট্যান অথবা কটের ঘরে পড়ছে, সেকের অঙ্ক এই অ্যাঙ্গেলটা ট্যান অথবা কটের ঘরে পড়ছে, তাহলে এই ট্যান অথবা কটের ঘরে সেক কিন্তু ঋণাত্মক, সেই জন্য এখানে কী হবে মাইনাস হবে, তাহলে কত হবে -√2 হবে নির্ণয় অ্যান্সার। এবার
সাতের যে অঙ্কটি দিয়েছে সেটি হলো cos 5π/2 মাইনাস 19π/3। তাহলে এখান থেকে cos লসাগু যদি করি 6 হবে, 15π মাইনাস 38π, তাহলে এখান থেকে কত হলো cos অফ -23π/6। এবার আমরা জানি cos মাইনাস গিলে নেয়, তাহলে cos অফ 23π/6 কেমন? তাহলে আমরা জানি cos অফ মাইনাস থিটা সমান সমান cos থিটা। এবার এর পরের লাইনে আমরা লিখতে পারি cos অফ 23 ইন্টু 180/6, 3 6 18, তাহলে cos অফ 3 3 9, 3 2 6, 690। তাহলে এখান থেকে দেখো আমরা কি করতে পারি, 690কে আমরা 90 দিয়ে ভাগ করব। 7 9 6 9 7 9 কত 63, তাই না, 60। তাহলে কত হবে এখানে cos 7 ইন্টু 90 প্লাস 60। তাহলে এখানে 7টা বিজোড় সংখ্যা আমরা জানি, তাহলে cosটা কি হয়ে যাবে, সাইন হয়ে যাবে, সাইন 60। এবারে দেখি অ্যাঙ্গেলটা কোথায় পড়ে, আমরা দেখি 4টে 90, 5টা 6টা 7টা 90 প্লাস 60 cos এবং সেকের ঘরে পড়ছে। তাহলে কসের অঙ্ক এই অ্যাঙ্গেলটা কসের ঘরেই পড়ছে, সেই জন্য এটা কি হবে। 8এর অঙ্কটায় বলেছে যে sec স্কোয়ার থিটা সমান 4xy/x প্লাস ওয়াই তার হোল স্কোয়ার। ঠিক আছে, তাহলে শর্ত আমাদেরকে নির্ণয় করতে হবে। এখানে আমরা জানি cos থিটার মানটা 1-এর থেকে ছোট, তাই না? তাহলে sec থিটার মানটা কি হবে, 1-এর থেকে বড় হবে। তাহলে sec স্কোয়ার থিটা সমান 4xy/x প্লাস ওয়াই তার হোল স্কোয়ার গ্রেটার দেন ইকুয়াল টু 1 ইমপ্লাইজ করছে 4xy/x প্লাস ওয়াই তার হোল স্কোয়ার গ্রেটার দেন ইকুয়াল টু 1 ইমপ্লাইজ করছে 4xy গ্রেটার দেন ইকুয়াল টু x প্লাস ওয়াই তার হোল স্কোয়ার ইমপ্লাইজ করছে x প্লাস ওয়াই তার হোল স্কোয়ার লেস দেন ইকুয়াল টু 4xy ইমপ্লাইজ করছে x প্লাস ওয়াই তার হোল স্কোয়ার মাইনাস 4xy লেস দেন ইকুয়াল টু 0 ইমপ্লাইজ করছে x স্কোয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 4xy লেস দেন ইকুয়াল টু 0 ইমপ্লাইজ করছে x স্কোয়ার মাইনাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার লেস দেন ইকুয়াল টু 0 ইমপ্লাইজ করছে x মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার লেস দেন ইকুয়াল টু 0। দেখো এটা তখনই সত্যি হবে যদি x ইজ ইকুয়াল টু ওয়াই হয় এবং x নট ইজ ইকুয়াল টু 0 হয়, তবেই কিন্তু এই সম্পর্কটা সত্যি হবে, তাই না? এবার 9 অঙ্কটা, 9 অঙ্কটায় বলেছে যে tan থিটা প্লাস sec থিটা ইজ ইকুয়াল টু e⁻x হলে cos থিটার মান নির্ণয় করতে বলেছে। দেখো আমরা জানি যে sec স্কোয়ার থিটা মাইনাস tan স্কোয়ার থিটা সমান 1 ইমপ্লাইজ করছে sec থিটা মাইনাস tan থিটা ইন্টু sec থিটা প্লাস tan থিটা ইজ ইকুয়াল টু 1 ইমপ্লাইজ করছে sec থিটা মাইনাস tan থিটা ইজ ইন্টু e⁻x ইজ ইকুয়াল টু 1 ইমপ্লাইজ করছে sec থিটা মাইনাস tan থিটা ইজ ইকুয়াল টু 1/e⁻x ইমপ্লাইজ করছে sec থিটা মাইনাস tan থিটা ইজ ইকুয়াল টু e⁻−x। তাহলে এটা হলো 1 নম্বর, এটা হলো 2 নম্বর। তাহলে দেখো কি হলো, tan থিটা প্লাস sec থিটা ইজ ইকুয়াল টু e⁻x, tan থিটা মাইনাস tan থিটা প্লাস sec থিটা ইজ ইকুয়াল টু e⁻−x। যদি এটা কেটে দিই তাহলে 2 sec থিটা ইজ ইকুয়াল টু e⁻x প্লাস e⁻−x। তাহলে এখান থেকে কি লেখা যাচ্ছে, sec থিটা ইজ ইকুয়াল টু e⁻x প্লাস e⁻−x/2। সুতরাং cos থিটা ইজ ইকুয়াল টু 2/e⁻x প্লাস e⁻−x, এটাই নির্ণেয় অ্যান্সার। কেমন? এবার 10 অঙ্কটি করব। sin 45 ডিগ্রি
cos 65 ডিগ্রি প্লাস সাইন 135 ডিগ্রি কস 115 ডিগ্রি এর মান নির্ণয় করতে হবে। তাহলে সমান সমান সাইন 45 ডিগ্রি কস 65 ডিগ্রি প্লাস সাইন কত হবে এখানে, সাইন 2 ইন্টু 90 মাইনাস কত হবে 45, কেমন, আর কস কত হবে 2 ইন্টু 90 মাইনাস 65, কেমন, তাহলে কত হবে সাইন 45 ডিগ্রি কস 65 ডিগ্রি প্লাস সাইন 45 ডিগ্রি মাইনাস কস 65 ডিগ্রি। কারণ অ্যাঙ্গেলটি দেখো এক্ষেত্রে অ্যাঙ্গেলটি 290 মাইনাস 65 অর্থাৎ সাইনের ঘরে পড়ছে, কেমন, তাহলে এখান থেকে লেখা যায় সাইন 45 ডিগ্রি কস 65 ডিগ্রি মাইনাস সাইন 45 ডিগ্রি কস 65 ডিগ্রি, কেমন, তাহলে কেটে কুটে গিয়ে কত হয় 0 হয়ে যায়।